তাদের সেই প্রত্যাশা পূরণ করতে পারবো কতখানি, এটা নিয়েই এখন বেশি চিন্তিত। যেখানেই আমি অসঙ্গতি দেখব, সমস্যা দেখব, সেটা নিয়ে আমি পার্লামেন্টে কথা বলবো এবং নতুন নতুন আইন যদি দরকার হয় সেই আইন প্রণয়নের জায়গায় কথা বলবো। প্রথমেই ধন্যবাদ দিচ্ছি আপনাদেরকেও এবং মাননীয় প্রধানমন্ত্রীকে। অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা যে তিনি এই পার্লামেন্টে আমাদেরকে মনোনীত করেছেন, পাঠিয়েছেন। অনেক দায়িত্ব আমি মনে করি। দেখেন, একদিকে খুবই আনন্দ সুখ অনুভব করছি, পাশাপাশি খুবই একটু অ্যাফ্রেড বলতে পারেন, কারণ মানুষের অনেক প্রত্যাশা। দীর্ঘ 17 বছর আমাদের দলের অসংখ্য লোক নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তাদের তো একটা প্রত্যাশা আছে। আরেকটা হলো আপামর জনসাধারণেরও এই সরকারের কাছে অনেক বেশি প্রত্যাশা। কাজেই সেই দিক থেকে তো একটু অ্যাফ্রেড আছি যে তাদের সেই প্রত্যাশা পূরণ করতে পারবো কতখানি, এটা নিয়েই এখন বেশি চিন্তিত। আপনারা সকলে দোয়া করবেন। যেই প্রত্যাশা, যেই আশা নিয়ে জনগণ তাকিয়ে আছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির নীতি নির্ধারকরা আমাদের যে দায়িত্ব দিয়েছেন, আমরা যেন সেই দায়িত্ব পবিত্রতার সহিত, একদম পরিপূর্ণভাবে সততার সহিত যেন পালন করতে পারি। এটাই হলো আসলে মূলত এখন চিন্তা, চেতনা এবং বিশ্বাস। এবং প্ল্যানিং তো অনেক আছে। আমি আমার লক্ষ্য 3টা নির্ধারণ করেছি। একটা হলো যে আমি দীর্ঘ বছর যাবৎ, আপনারা জানেন, ছাত্র রাজনীতি থেকে উঠে আসা। আমি দীর্ঘ ইডেন বিশ্ববিদ্যালয় কলেজে নির্বাচিত ভিপি ছিলাম। সেই কারণে ছাত্র ছাত্রীদের তো একটা বিষয় আমি খুব ভালো করে জানি, বিশেষ করে ছাত্রীদের যে অনেক সমস্যা থাকে। সেই জায়গায় আমি অনেক কাজ করতে চাই। যে একটা হলো যে মফস্বল থেকে শহরে যারা আসে তাদের কিন্তু নানা রকমের ধাপে ধাপে অনেক সমস্যা ফেস করতে হয়, সেই জায়গায় অনেক কাজ করতে চাই। আর আরেকটা হলো, এছাড়া অন্যান্য আমি জাতীয়তাবাদী মহিলা দলেরও প্রায় 10 বছর যাবৎ সিনিয়র জয়েন্ট সেক্রেটারি হিসেবে সারা বাংলাদেশে আমি কিন্তু জেলা বলেন, উপজেলা বলেন, ইভেন ইউনিয়ন পর্যায়ে অনেক প্রোগ্রাম করেছি। সেই জায়গা থেকে আমি নারীদের সমস্যাগুলো দেখেছি, এই একটা। আর দ্বিতীয় হলো যে আমি যেটা বললাম যে আমি শিক্ষার সাথে দীর্ঘ বছর জড়িয়ে আছি এবং আমি এখন বিএনপিরও কিন্তু সেন্ট্রালে সহশিক্ষা বিষয়ক সম্পাদক। এই শিক্ষাক্ষেত্রে আমি কাজ করতে চাই। আর থার্ড হলো যে আমি মাদারীপুরের সন্তান, মাদারীপুরের জনগণ আমার দিকে তাকিয়ে আছে, তাদের অনেক ভালোবাসা, অনেক প্রত্যাশা যে আমি তাদের জন্য অনেক কিছু করবো। এই 3টা জায়গা আমি নির্ধারণ করেছি, এই 3টা জায়গায় আমি কাজ করতে চাই। এই 3টা জায়গায় যেখানেই আমি অসঙ্গতি দেখব, সমস্যা দেখব, সেটা নিয়ে আমি পার্লামেন্টে কথা বলবো এবং নতুন নতুন আইন যদি দরকার হয় সেই আইন প্রণয়নের জায়গায় কথা বলবো। আমি আমার এই জায়গাগুলো আমি জারি রাখবো। এই জায়গায় যে সমস্যায় দেখব সেই সমস্যার সমাধানের ক্ষেত্রে।